অনুভবের লাজুর সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত মনে পড়তেই লাজুকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে নিয়ে আসলো। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব কোর্টে গিয়ে যতই বলুক না কেন যে লাজুকে সে দোষী মনে করে, লাজুকে সে বিশ্বাস করে না। লাজু অনুভবকে মারার জন্য গুন্ডা পাঠাতেই পারে, মানে বনলতার করা সমস্ত অভিযোগকে অনুভব সাপোর্ট করে। কিন্তু তার কোনো একটা জায়গায় গিয়ে মনে হতে থাকে, আচ্ছা লাজবন্তী তো একটা বাচ্চা মেয়ে, ও কি সত্যি সত্যি আমাকে গুন্ডা লাগিয়ে মারতে চাইবে? কিন্তু কেনই বা মারতে চাইবে? তাছাড়া ওই দিন যখন গুন্ডা আমাকে অ্যাটাক করলো তখন লাজবন্তী নিজে দাঁড়িয়ে থেকে আমাকে প্রাণে বাঁচালো। ইভেন লাজবন্তী আমাকে সুস্থভাবে আমার ঘরে পৌঁছে দিয়ে গেল, সে নিজে আমার সাথে আসলো। এরপরেও লাজবন্তী আমাকে মারতে চায়, এটা কোনোভাবে মানতে পারছে না অনুভব। তারপরে রাত্রেবেলা তার ল্যাপটপ খুলে লাজুর সেই ফটোটা দেখতে দেখতে অনুভবের লাজুর সাথে কাটানো কিছু স্মৃতি মনে পড়ে, আবছা স্মৃতি, যেটাতে সে এইটুকু বুঝতে পারে যে লাজবন্তী আর যাই হোক কোনোভাবে অনুভবের খারাপ চাইতে পারে না, অনুভবের ক্ষতি করতে পারে না। তার স্ত্রী বনলতা মিথ্যে কথা বলছে, হয়তো লাজুর সাথে তার কোনো একটা গভীর সম্পর্ক আছে বা ছিল, সেই জন্যই হয়তো লাজুর থেকে অনুভবকে দূরে করার জন্যই বনলতা এইসব মিথ্যে কথা রটানোর চেষ্টা করছে। তখন অনুভব সোজা চলে যায় আদালতে, সেখানে গিয়ে সমস্ত সত্যি কথা বলে যে লাজবন্তী তার ক্ষতি কোনোভাবেই করতে চায় না বা করতে পারে না। তারপরে লাজবন্তীকে জেল থেকে বের করে নিয়ে আসে। লাজবন্তী ছুটে এসে অনুভবকে জড়িয়ে ধরে যে হয়তো অনুভবের সবটা মনে পড়ে গেছে, এই জন্য অনুভব লাজবন্তীকে জেল থেকে ছাড়িয়েছে। তো বন্ধুরা, এরকম ধামাকাদার একটা প্রোমো হলে কেমন লাগবে? তবে আমরা এইটুকু ঠিক যে খুব তাড়াতাড়ি অনুভবের লাজবন্তীকে মনে পড়বে। লাজবন্তীকে জেলে থাকতে তো অনুভব কখনোই দেবে না, তাই তো? তোমরাও কি আমার মতের সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।